আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব কাজী নজরুল ইসলামের লেখা একটা প্রবন্ধ যেটার নাম যৌবনের গান, যেখানে যৌবন অর্থাৎ তারুণ্যের জয়গান করা হয়েছে। ঠিক আছে, যেখানে তারুণ্যের জয়ধ্বনি করা হয়েছে। তো এই বিষয়টা নিয়েই কাজী নজরুল ইসলাম যে তারুণ্যদের যে অবদান বা তারুণ্য যে কি জিনিস এটার জয়গান করে কাজী নজরুল ইসলাম একটা প্রবন্ধ লিখেছে যেটার নাম হচ্ছে যৌবনের গান। আচ্ছা আসো দেখি আমরা এরপরে কি আছে। সর্বপ্রথম আমরা যে যৌবনের গান যে প্রবন্ধটা পড়বো, প্রবন্ধটা লিখেছে কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা প্রথমেই বা শুরুতে একটু জেনে আসি, কারণ এই কবি সম্পর্কে আমাদের জানতে হবে, কিচ্ছু করার নাই। প্রচুর কোশ্চেন আসবে এখান থেকে, মাস্ট আসবে, যেখানেই যাও সেখানেই আসবে। দেখো বলছে প্রথমে নাম কি? কাজী নজরুল ইসলাম। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পুরো নাম। তার জন্ম তারিখ হচ্ছে 12ই মে 1899 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। বাংলা ইংরেজি দুইটাতেই আমাদের মনে রাখতে হবে। জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম হচ্ছে জাহেদা খাতুন। আচ্ছা, তার প্রাথমিক শিক্ষা গ্রামের মক্তব থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন তিনি। গ্রামের মক্তবকে আমরা ওই যে বাচ্চাকালে পড়তে যেতাম না মাদ্রাসাতে, তো সেটাই ওই গ্রামের হচ্ছে মাদ্রাসাতে তার প্রথম যে শিক্ষা সেই শিক্ষাটা শুরু করেছিলেন তিনি। এরপরে বলছে প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল স্কুল, পরে মারখন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন। কর্মজীবনের প্রথম জীবনে তিনি জীবিকার তাগিদে কবি দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। পরবর্তীকালে পত্রিকার সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায়, গান লেখা, সুরারোপ ও সাহিত্য সাধনা। আচ্ছা, তার জীবন অবসান অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন 1976 সালের 29শে আগস্ট, এবং তার যে সমাধি এবং তাকে কবর দেওয়া হয়েছে এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। ঠিক আছে, এই হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনকাল। এবার এর মধ্যে কিন্তু একটা জিনিস বাদ গেছে যেটা আমরা পড়ি না, সেটা হচ্ছে তার সাহিত্য সৃষ্টির যে বিষয়গুলো, তার সাহিত্য জীবন, যেখান থেকে আমাদের সব থেকে বেশি কোশ্চেন আসবে সেটা দেখো। তার কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা, দোলন চাপা, ছায়ানট, সিন্ধু হিন্দুল, চক্রবাক। এগুলো সব হচ্ছে তার কাব্যগ্রন্থ। কোনটা কাব্যগ্রন্থ, কোনটা উপন্যাস, কোনটা গল্প, নাটক, প্রবন্ধ, অনুবাদ, জীবনী গ্রন্থ। তিনি তার জীবনে অনেক কিছু লিখেছে, ঠিক আছে। এই কারণে মানে প্রত্যেকটাই আলাদা আলাদা করে তোমাদের মনে রাখতে হবে। দেখো, কাজী নজরুল ইসলাম তার অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছে, তার মধ্যে তিনি উপন্যাস লিখেছে মাত্র 3টা। কি কি? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। তার গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা। তার নাটক হচ্ছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু। তাহলে ধূমকেতু কিন্তু তার একটা প্রবন্ধ গ্রন্থ। আচ্ছা, তার অনুবাদ গ্রন্থ রয়েছে, অনুবাদ গ্রন্থ রুবায়াতি হাফিজ, রুবায়াতি ওমর খৈয়াম। সাহিত্য গ্রন্থগুলো কি তোমার, সাহিত্য কর্মগুলো কি তোমার মুখস্থ আপু? আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমি কেবল শুরু করছিলাম, অ্যাডমিশনের আগে ইন্টারমিডিয়েটে হেয়ালি করছি, একটু একটু পড়ছি, যে ভাবছি আসলে আসবে দেখে একটা দিয়ে দিব, কিন্তু অ্যাডমিশনের আগে আমার সেই মুখস্থ করা লাগছে। অ্যাডমিশনের সময় আমার সবকিছু ঠোঁটস্থ ছিল, অনেকদিন চর্চা না করার কারণে এখন আবার ভুলে গিয়েছি। কিন্তু এখন এমন হয়েছে যে অপশনগুলো দেখলে মনে পড়ে যে কোনটা তার সাহিত্যকর্ম, কোনটা তার লেখা। তো তোমাদের আমি বলছি না তুমি ঠোঁটস্থ গড়গড় করে একটার পর একটা বলে যাও, তোমরা এমন ভাবে পড়বা, তোমাদের তো অপশন থাকবে, যেখানেই প্রশ্ন আসবে তোমাদের তো অপশন থাকবে, অপশন দেখে যেন তোমরা অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, এমন ভাবে পড়বা। আচ্ছা, এরপরে দেখো তার জীবনী গ্রন্থ হচ্ছে মরুভাস্কর। তিনি একটা জীবনী গ্রন্থ লিখেছিলেন। এই মরুভাস্কর কার জীবনী নিয়ে লেখা জানো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। তার গানের সংকলন রয়েছে কিছু, বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা। তোমাদের এক জায়গায় দেখে এখন মনে হচ্ছে না আল্লাহ এত কিছু আমি মনে রাখবো কি করে? তোমরা খাতায় আলাদা আলাদা করে 5 বার লিখবা, দেখবা সবগুলো তোমার মুখস্থ হয়ে গেছে।
এরপরে দেখো তার কিছু পুরস্কার সম্মাননা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দিয়েছিল। পদ্মভূষণ উপাধি কোথা থেকে পেয়েছিল? ভারত সরকার থেকে। রবীন্দ্র ভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট ডিগ্রি প্রদান করে। তাছাড়া 1976 সালে বাংলাদেশ সরকার 21 পদক এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির সম্মাননা দেওয়া হয় কত সালে? 1976 সালে। ক্লিয়ার সবাই? একটু আগে তোমাদের মনে হচ্ছিল আপু এগুলো মনে রাখবো কি করে, তোমাদের মনে রাখার জন্য কিছু ছন্দ এখানে দেওয়া হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো। উপন্যাসগুলো মনে রাখার টেকনিকটা দেখো। কুহেলিকা, একজনের নাম কুহেলিকা, সে মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল। এখান থেকে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, এই তিনটা হচ্ছে তার কি উপন্যাস। এরপরে দেখো নাটক। নাটক মনে রাখবো কি করে? আলেয়া ও মধুমালা কি করছে জানো? আলেয়া এবং মধুমালা পুতুলের বিয়েতে যাবে বলে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। এইখান থেকে দেখো তার নাটকগুলো। আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি, রঙের শাড়ি। আচ্ছা, রঙের শাড়িটা আসলে আসে না, এইগুলো আসে মোটামুটি। আচ্ছা, কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম আরো দেখো। এখানে রয়েছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মনে রাখবো কি করে? নতুন একটা সন্ধ্যায় কি করছে? সওগাত ও সঞ্চিতা মরুভূমিতে হাঁটতে গেছিল। ঠিক আছে, নতুন একটা সন্ধ্যার সময় সওগাত আর হলো সঞ্চিতা কি করেছে? মরুভূমিতে হাঁটতে গেছে। এমন সময় হঠাৎ চক্রবাক নামে একটা ঝড় উঠছে। সেই ঝড়ে তারা এত ভয় পেয়েছে যে তারা পুরো চিত্তহীন হয়ে গেছে। এই প্রলয় শিখা ঝড়ে সিন্ধু অর্থাৎ সমুদ্র পর্যন্ত ফুলে ফেপে চারপাশে সবকিছু ভেঙে জিঞ্জির করে দেয়। এখান থেকে দেখো নতুন থেকে নতুন চাঁদ, চিত্তনামা, সিন্ধু থেকে সিন্ধু হিন্দোল, ফুলে ফেপে থেকে ফণী মনসা, সবকিছু থেকে সর্বহারা, ভেঙে থেকে হচ্ছে ভাঙার গান। এইগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। এরপরে দেখো কাজী নজরুল ইসলামের কিছু নিষিদ্ধ গ্রন্থ ছিল। কাজী নজরুল ইসলামের কিছু নিষিদ্ধ গ্রন্থ ছিল, সেগুলো হচ্ছে বিজেপি ভিসি। বিতে বিষের বাসি, জেতে যুগবাণী, পিতে প্রলয় শিখা, ভিতে ভাঙার গান, সিতে চন্দ্রবিন্দু। এইগুলো ছিল তার নিষিদ্ধ গ্রন্থ। আচ্ছা, এরপরে দেখো অগ্নিবীণা, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ যেটা সে লিখেছে। আচ্ছা দেখো, কাজী নজরুল ইসলাম প্রথম যে কাব্যগ্রন্থ লিখেছিল সেটার নাম হচ্ছে অগ্নিবীণা, কিন্তু অগ্নিবীণা প্রথমে লিখলেও প্রকাশ পেয়েছিল 2 নম্বরে। এর প্রথম কবিতা অর্থাৎ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস এবং 2 নম্বর কবিতা হচ্ছে বিদ্রোহী। ঠিক আছে, বিদ্রোহী কবিতা অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের 2 নম্বর কবিতা হচ্ছে বিদ্রোহী। আর 3 নম্বর কবিতা হচ্ছে রক্তাম্বর ধরণীমা। এই রক্তাম্বর ধরণীমা এই কবিতাটার জন্যই এই কাব্যগ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়, তবে কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয়নি। অর্থাৎ রক্তাম্বর ধরণীমা এই কবিতাটা শুধুমাত্র প্রকাশ করতে দেওয়া হয়নি, কিন্তু কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। আচ্ছা, কাব্যগ্রন্থটি বিপ্লবী রবীন্দ্র কুমারকে উৎসর্গ করেছিল। অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেছিল? বিপ্লবী রবীন্দ্র কুমারকে। মোট কবিতা ছিল 12টা। এখন তোমার যদি প্রশ্ন আসে, অ্যাডমিশনে আসবে, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না, যে অগ্নিবীণা কাব্যগ্রন্থে কয়টা কবিতা আছে? 12টা। বিদ্রোহী কবিতা প্রথম বিশ্বযুদ্ধের অবক্ষয় ও ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে রচিত। এরপরে দেখো, গতদিন তোমাদের পড়ালাম কি গন্তব্য কাবুল। গন্তব্য কাবুল পড়াতে গিয়ে যে প্রবলেমটা ফেস করলাম, যে তোমাদের আমার আগে শব্দার্থ পড়ায় আসা উচিত ছিল, কারণ ওইখানে কিছু আননোন ওয়ার্ড ছিল, বিভিন্ন জাতি, বিভিন্ন জায়গার নাম ছিল, যেগুলো আমাদের পরিচিত না বিধায় আমাদের কাছে গল্পটা অনেক কঠিন লাগছিল। তো আজকে আমরা কি করব, আমাদের আজকের প্রবন্ধেও খুব বেশি না, মোটামুটি কয়েকটা একটু আননোন ওয়ার্ড রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে আগে শব্দার্থটা পড়ায় আসবো। ঠিক আছে, শব্দার্থ আগে আমি তোমাদের পড়িয়ে আসি, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। দ্বিধা, দ্বিধা মানে সংকোচ, সংশয় বা কুণ্ঠা, অর্থাৎ যে সংশয় হয় না সেটাকে দ্বিধা বলে। রুধির ধারা, রুধির ধারা মানে রক্ত প্রবাহ। রুধি হচ্ছে রক্ত, ধারা মানে প্রবাহ, রুধির ধারা মানে রক্ত প্রবাহ। অলক্ষ্য মানে দৃষ্টির অগোচরে, অর্থাৎ দেখার বাইরে, যা দেখা যায় না। বায়স মানে হচ্ছে কাক। বেচারা গানের পাখি বলতে এই প্রবন্ধে
প্রবন্ধে বেচারা গানের পাখি বলতে এই প্রবন্ধে কোকিলকে বোঝানো হয়েছে। চক্ষুর বা চষ্ণু, সম্ভবত এখানে রয়েছে চষ্ণু, ঠিক আছে, চষ্ণু মানে হলো ঠোঁট। অলস তন্দ্রা মানে আলস্য থেকে সৃষ্ট যে ঘুম। আচ্ছা, এরপরে মোহনিদ্রা, মোহনিদ্রা মানে আসক্তি বা মোহরূপ নিদ্রা, অচেতনতা বা জড়তা। দৈব মানে হচ্ছে আকস্মিক, ঠিক আছে, দৈব মানে কি আকস্মিক। পরিক্রমণ, পরিক্রমণ মানে পরিভ্রমণ বা প্রদক্ষিণ করা, পরিক্রমণ মানে কি পরিভ্রমণ বা প্রদক্ষিণ করা। এরপরে ভরা ভাদরে, ভরা ভাদরে মানে পরিপূর্ণ ভাদ্রে, অর্থাৎ একদম ভরা মানে ভাদ্র মাস পড়ে গেছে এরকম একটা অবস্থা, পরিপূর্ণ অবস্থায়। ভাদ্র মাসে নদী নালা বর্ষার জলে যেমন কানাই কানাই ভরে ওঠে, তেমনি এটাকে বলা হচ্ছে ভরা ভাদরে। আচ্ছা, অগোচরে মানে অলক্ষ্যে, দৃষ্টির বাইরে। না ওয়াকিফ, না ওয়াকিফ মানে অনভিজ্ঞ বা অজ্ঞাত, ঠিক আছে, না ওয়াকিফ মানে কি অনভিজ্ঞ। কম বক্তা মানে অল্পভাষী, যিনি কম কথা বলে। বখতিয়ার খিলজি, মোহাম্মদ বখতিয়ার খিলজি ছিলেন ইতিহাস খ্যাত আফগান সেনানায়ক। বখতিয়ার খিলজি কোথাকার সেনানায়ক ছিল? আফগান সেনানায়ক। তিনি মাত্র 17 জন সৈন্য নিয়ে অতর্কিত আক্রমণে নদিয়া দখল করেন। রাজা লক্ষণ সেন, কোন রাজা? লক্ষণ সেন ভয়ে পলায়ন করলে বখতিয়ার খিলজি বাংলাদেশের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন 1203 থেকে 1204 এরকম একটা সময়ে। এখানে কৌতুক ভরে বক্তৃতা প্রদানকারীদেরকে বখতিয়ার খিলজি বলা হয়েছে। তাহলে এই প্রবন্ধে কৌতুক করে বখতিয়ার খিলজিকে কি বলা হয়েছে? বক্তৃতা, মানে যারা কৌতুক করে বক্তৃতা প্রদান করে তাদেরকে হচ্ছে বখতিয়ার খিলজি বলা হয়েছে। এমসিকিউতে আসবে কিন্তু এগুলো। লক্ষণ সেন হচ্ছে বাংলার সেন বংশের শেষ রাজা। বাংলার সেন বংশের শেষ রাজা কে? লক্ষণ সেন। বখতিয়ার খিলজি মাত্র 17 জন অশ্বারোহী সহ, অশ্বারোহী মানে কি জানো? যে ওই আগেকার দিনে যুদ্ধগুলো তো হলো ঘোড়ায় চড়ে হতো, এই অশ্ব মানে হচ্ছে ঘোড়া, সেই ঘোড়ায় চড়ে সৈন্যদেরকে নিয়ে এসে রাজপ্রাসাদ আক্রমণ করলে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করে। এভাবে বাংলার সেন বংশের পতন ও মুসলিম শাসনের সূচনা হয়। আচ্ছা, অভিভূত মানে কি? ভাবাবেগ বিহ্বল বা ভাবাবিষ্ট, মানে একদম হয় না আনন্দে অভিভূত হয়ে যাওয়া, একদম মুখে কোনো কথা থাকে না ওরকম। আচ্ছা, ছন্দের দুকুল বলতে ভাব ও ভাষা বোঝাতে ব্যবহৃত হয়েছে এখানে। জবা কুসুম সংস্কার মানে জবা ফুলের মতো। প্রথম জাগরণ প্রভাতে বলতে সচেতনতার সূচনা লগ্নে, সচেতনতার সূচনা লগ্ন অর্থাৎ শুরুর যে সময়টা সেটাকে বোঝানো হয়েছে। তিমির বিদারী মানে অন্ধকার বিদীর্ণ করে যা, অর্থাৎ সূর্য, অর্থাৎ অন্ধকারকে যা দূর করে দেয়। তিমির মানে অন্ধকার, বিদারী মানে দূর করে দেওয়া। আচ্ছা, আলোর দেবতা বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। তিমির কুন্তলা বলতে অন্ধকার যার চুল, অর্থাৎ রাতকে বোঝানো হয়েছে। ঘন কালো চুল অর্থাৎ অন্ধকার রাত। লীলাভূমি বলতে বিচরণ স্থান বা ক্রীড়া ক্ষেত্র, যেখানে খেলাধুলা করা হয়। এরপরে বলছে জীর্ণপুঁথি চাপা পড়ি অর্থাৎ সংস্কার ও প্রথাবদ্ধতার চাপে পিষ্ট হয়ে যাওয়া। নাভিশ্বাস মানে মৃত্যুকালীন যে শ্বাসকষ্ট, মরণাপন্ন অবস্থা। আচ্ছা, অগ্নিমান্দ মানে খাদ্যদ্রব্য পাকস্থলিতে হজম না হওয়ার যে রোগ বা আজীর্ণতা বা ক্ষুধা মন্দা আমরা যেটাকে বলি। আচ্ছা, উর্দি, উর্দি মানে কর্মচারীদের জন্য নির্দিষ্ট বিশেষ পোশাক। জীর্ণাবরণ মানে জরাজীর্ণ আচ্ছাদন। মার্তণ্ড প্রায় মানে সূর্যের মতো, মার্তণ্ড মানে কিন্তু সূর্য। আচ্ছা, কালা পাহাড় মানে ব্রাহ্মণ থেকে মুসলমানে ধর্মান্তরিত বিখ্যাত মুসলিম যোদ্ধা সুলেমান ও দাউদ কররানীর সেনাপতি ওরফে রাজু। ইসলাম ধর্ম গ্রহণের পর প্রচন্ড হিন্দু বিদ্বেষী হন তিনি। 1568 খ্রিস্টাব্দে পুরী আক্রমণ করে বহু মন্দির ও দেবদেবীর মূর্তি তিনি ধ্বংস করেন। ইতিহাসে তিনি বিকট, ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কর ধ্বংসের প্রতীক হিসেবে দেখা হয় এই কালা পাহাড়কে। এরপরে হচ্ছে কামাল, কামাল হচ্ছে মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। আচ্ছা, জন্ম কত সালে? 1881, মৃত্যু 1938। আধুনিক তুরস্কের জনক বলা হয় এই মুস্তফা কামাল আতাতুর্ক পাশাকে, আধুনিক তুরস্কের জনক ও তুরস্ক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। তার পরিচালনা নেতৃত্ব তুরস্ক আসন্ন পতনের হাত থেকে রক্ষা পায় এবং সাহিত্য উন্নতির পথে অগ্রসর হয়। ধর্ম, সমাজ, শিক্ষা সর্বক্ষেত্রে তিনি আমূল ও বৈপ্লবিক সংস্কার সাধন করে, অর্থাৎ এই ধর্ম, সমাজ এবং শিক্ষা এগুলো পূর্বে যা ছিল
এই ব্যক্তি কি করেছিল, আবার নতুন করে সবকিছু সংস্কার করেছিল। আচ্ছা, আইন কানুন সংস্কার, আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, পর্দা প্রথার উচ্ছেদ, স্বাধীন অর্থনৈতিক বিকাশ, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ইত্যাদির মাধ্যমে তিনি আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপন করেন। দেশবাসী কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাকে আতাতুর্ক বা তুরস্কের জনক উপাধিতে ভূষিত করে। তাহলে এই মোস্তফা কামাল আতাতুর্ক, আতাতুর্ক কিন্তু হচ্ছে তার একটা উপাধি, ঠিক আছে? তার নাম হচ্ছে মূলত মোস্তফা কামাল, তুরস্কবাসী তাকে একটা উপাধি দিয়েছিল আতাতুর্ক। আতাতুর্ক মানে তুরস্কের জনক। আচ্ছা, এরপরে দেখো মুসোলিনি। মুসোলিনি হচ্ছে সিনোর বেনিতো মুসোলিনি, একজনের নাম। এখন তুমি যদি বলো আপু সিনোর মানে কি, বেনিতো মানে কি, তাহলে আমি কি বলবো বলে, এটা হচ্ছে একজনের নাম যিনি জন্মগ্রহণ করেছিলেন 1883 এবং মৃত্যুবরণ করেছিল 1945 সালে। ইতালির এক নায়ক এবং সেখানকার ফ্যাসিবাদী দলের নেতা ছিলেন, অর্থাৎ তিনি ফ্যাসিস্ট ছিলেন। উগ্র জাত্যাভিমান থেকে তিনি ইতালিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতিতে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। সমগ্র জাতীয় জীবনে কঠোর নিয়ন্ত্রণ এবং আগ্রাসী বৈদেশিক নীতির অনুসারী মুসোলিনি 1935 সালে আবিসিনিয়া আক্রমণ করেন। ঠিক আছে, এই ব্যক্তি কি করছিল? আবিসিনিয়া আক্রমণ করেছিল। এই ঘটনার সূত্রে ফ্যাসিবাদী হিটলারের সঙ্গে তার বন্ধুত্ব হয়। কার সাথে তার বন্ধুত্ব হয়? ফ্যাসিবাদী হিটলারের সাথে। আচ্ছা, 1940 সালে জার্মানির মিত্র হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে ইতালি ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধে ইতালির পরাজয় হলে তিনি পদচ্যুত ও বন্দী হন। পরে মুক্তি পেলেও আতাতুর্কের হাতে তিনি নিহত হন। আচ্ছা, তাহলে কি আমরা এনার জীবন থেকে কি দেখলাম? অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি ইতালির একজন মানুষ, ভালো মানুষ, ঠিক আছে, ভালো পদে আছো, তুমি তোমার জায়গায় থাকো। তুমি পৃথিবীর মধ্যে বিখ্যাত করতে গেছো কেন? আর গেছো মনে মনে চেষ্টা করো, কাজ করো, সেটা দম্ভ ভরে মানুষকে জানানোর তো কোনো কারণ দেখি না, তাই না? এরপরে রয়েছে সানিয়াত। সানিয়াতকে সান ইয়াত সেন, যিনি জন্মগ্রহণ করেছে 1867 এবং মৃত্যুবরণ করেছে 1925। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় তোমাদের আসবে, কারণ এইগুলো সাধারণত স্টুডেন্টরা স্কিপ করেছে এবং এইগুলো এমসিকিউতে দেয়। তোমার দিয়ে দিবে সানিয়াত কত সালে জন্মগ্রহণ করেছিল, তুমি বলবা আপু এগুলো তো পড়েই নাই, কোথা থেকে দিল, এরকমই হয়। আচ্ছা, চীনের জননন্দিত অর্থাৎ সকলের কাছে জনপ্রিয় বিপ্লবী রাজনীতিবিদ ও নব্য চীনের জন্মদাতা। 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের গোড়ায় অর্থাৎ শুরুর দিকে চীনের মাঞ্চু সম্রাটের শাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে বেশ কিছু বিপ্লবী আন্দোলন হয়। সানিয়াত সেন এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। 1912 সালে বিপ্লবে মাঞ্চু সাম্রাজ্যের পতন হলে তিনি নানকিং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। দ্বিতীয় বিপ্লব ব্যর্থ হওয়ায় তাকে নির্বাসনে যেতে হয়। তাকে কোথায় যেতে হয়? নির্বাসনে যেতে হয়। পরে দেশে প্রত্যাবর্তন করে, প্রত্যাবর্তন মানে কি? পরে দেশে আবার ফিরে আসলে তিনি বিভক্ত চীনের দক্ষিণ চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন। ওই যে চীন তখন হয়ে যায় না, দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এরপরে তিনি হচ্ছে দক্ষিণ চীনের রাষ্ট্রপতি হন। সাম্যবাদ ও বিপ্লবে সুগভীর আস্থা, চীনের জাতীয় কর্মসূচি প্রণয়ন, মাঞ্চু রাজতন্ত্রের বিরোধিতা এবং সংস্কার নীতির জন্য চীনের ইতিহাসে তার নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। বোঝা গেল? এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে, বারবার করে বলছি, এগুলো খুব ভালো করে পড়বা। এরপরে দেখো লেনিন। লেনিনের নাম আমরা মোটামুটি সবাই শুনেছি। তিনি হচ্ছেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1870 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1924 সালে। বিপ্লবী কাজে জড়িত থাকাকালে লেনিন ছদ্মনাম নেই। ঠিক আছে, তাহলে লেনিন হচ্ছে তার ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ। আচ্ছা, তিনি রুশ বিপ্লবের সংগঠক, পরিকল্পক ও নেতা। তার নেতৃত্বে 1917 সালে রুশ বিপ্লবের সাফল্য জারের রাজতন্ত্রের পতন ঘটে এবং পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়। আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ব্যাংক ও সম্পত্তি জাতীয়করণ, দরিদ্র জনগণের মধ্যে ভূমি বন্টন, গণশিক্ষার প্রসার, সমাজতান্ত্রিক অর্থনীতির মূল ভিত্তি রচনার মাধ্যমে তিনি সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপকার হিসেবে বিশ্ববিখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন প্রথম সফল মার্ক্সবাদী বিপ্লবী, মার্ক্সবাদী দর্শনের প্রথম কাতারের তাত্ত্বিক। তার রচিত গ্রন্থাবলী ইতিহাস, দর্শন, অর্থনীতি ও সমাজতত্ত্ব সম্পর্কে তার প্রগাঢ় জ্ঞান অর্থাৎ তার গভীর জ্ঞান ও বিশ্লেষণ শক্তির পরিচয় বহন করে আর কি তার রচিত গ্রন্থগুলো। এরপরে দেখো রয়েছে নীল মঞ্জুজার মণি।
আচ্ছা, সমুদ্রের একরকম মূল্যবান রত্ন পাথর, যৌবনের মাতৃরূপ বলতে যৌবনের কোমল সেবাপরায়ণ দিক। ঠিক আছে, যৌবনের বা তারুণ্যের যে সুন্দর দিকটা সেটাকে বলছে যৌবনের মাতৃরূপ। মুরিদ মানে শিষ্য, সংস্কারাতীত মানে সংস্কার বা মেরামত করা সম্ভব নয় এমন। নিয়ামত মানে ধন সম্পদ। ঠিক আছে, নিয়ামত মানে ধন সম্পদ বা অনুগ্রহ। দেখো, আমরা অনেকগুলো শব্দের অর্থ আমরা জানলাম, যেগুলো আমাদের প্রবন্ধ আমরা যখন পড়বো তখন আমাদের পড়তে সুবিধা হবে। তো এই প্রবন্ধ পড়ার আগে প্রথমেই একটা কথা তোমাদেরকে আমি বলেছি, এই প্রবন্ধে মূলত তারুণ্যের জয়গান করা হয়েছে, যৌবনের জয়গান করা হয়েছে। এই কারণে প্রবন্ধটার নামই হচ্ছে যৌবনের গান। এখন আমরা প্রবন্ধ পড়ার আগে প্রবন্ধের যে পাঠ পরিচিতি সেটা একটু পড়ে আসি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, বলছে 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জের মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, যৌবনের গান রচনাটি তারই পরিমার্জিত লিখিত রূপ। অর্থাৎ এটা হচ্ছে মূলত একটা ভাষণ, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম একটা জায়গায় গিয়ে ভাষণ দিয়েছিলেন, পরবর্তীতে সেটা আরেকটু গুছিয়ে গাছিয়ে এখানে প্রবন্ধ রূপ দান করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এই অভিভাষণে অর্থাৎ এই ভাষণে কবি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণ শক্তির আধার। আধার কি? উৎস। যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণ শক্তির উৎস। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, অফুরন্ত প্রাণ চঞ্চলতা, অটল সাধনার প্রতীক। যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল ব্যথা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতির নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। অর্থাৎ যখন তোমার এই যে এখন যে স্টেজে তোমরা রয়েছো বা আমরা আছি, এখন অনেক কিছু মনে হয় এই করব জীবনে সেই করব, মানে মাঝে মাঝে তো মনে হয় তোমাদের কারো এমনও মনে হতে পারে যে ওই পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়টাকে আমি জয় করে নিব, এভারেস্টটাকে আমি ভেঙে গুড়িয়ে দিব। এরকম উদ্দীপনা আমাদের মনের মধ্যে থাকে একটা স্টেজে। সেটা কি? যখন আমরা তারুণ্যের একটা অংশে থাকি, যৌবনের একটা অংশে থাকি। তো এই জিনিসটা হচ্ছে এখানে বলছে যে এই সময়টাই মনে হয় পৃথিবীর সব থেকে উন্নত যে চিন্তা ভাবনা, যে এই উদ্দেশ্যে আমার কাজ করা, উদ্দীপনা, এক কথায় যে বিশেষ উদ্দীপনা, সেটা এই সময়টাতে থাকে। অনেকটা এটা ওই যে 18 বছর বয়সের সাথে রিলেটেড। এরপরে বলছে পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারচ্ছন্নতা, পশ্চাৎপদতায় বার্ধক্য বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। ঠিক আছে, যখন ওই যেই সময়টায় মানুষ একটু জড়তার মধ্যে পড়ে যায় না, যে আর ভাল লাগে না, মানে তারুণ্য কিন্তু একটা 80 বছরের মানুষের মধ্যেও তারুণ্য থাকতে পারে, আবার একটা 18 বছরের একটা মানুষের মধ্যেও কিন্তু বার্ধক্য থাকতে পারে। কাজী নজরুল ইসলাম মূলত এই জিনিসটার বলা হয়েছে, যখন তুমি দেখবা যে কোনো কিছুতে তুমি আগ্রহ বোধ করো না, সেটা তুমি 20 বছরের মানুষ হও আর 80 বছরের মানুষ হও, তখন তোমাকে ওই বার্ধক্য ধরে বসেছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। আর যখন তুমি সবকিছুতে করতে পারো আর না পারো, একটা এনার্জেটিক ফিল করো, তাহলে বুঝতে হবে যে তোমার মধ্যে একটা উদ্দীপনা রয়েছে। এরপরে দেখো, বলছে তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ, জাতি, কাল ও ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, মানে কবি প্রাণ ভরে আহ্বান জানিয়েছেন, ডাকছেন সমস্ত জীর্ণ পুরনো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন একটা জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। বুঝতে পেরেছো? এই যে জড়তা, এই জড়তাকে কবি কখনোই চান না। কবি চান আমাদের দেশের জন্য যারা উদ্দীপনাময় ভাবে সামনে এগিয়ে যেতে পারবে, তাদেরকেই কবি আহ্বান করছেন। আমরা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি অংশটা আগে দেখে আসলাম। তোমরা মোটামুটি পাঠ পরিচিতি থেকে বুঝতে পারছো যে আমাদের এই প্রবন্ধটার বিষয়বস্তু কি। সেখানে আমি বারবার সবকিছু সারমর্ম করলে একটা জিনিসই দাঁড়ায়, একটা ওয়ার্ডেই বলতে পারে এখানে তারুণ্যের জয়গান করা হয়েছে। তো আসো আমরা এবার দেখি, এবার আমরা সেই প্রবন্ধটা পড়ি। বলছে আমার বলিতে দ্বিধা নাই। কাজী নজরুল ইসলাম বলছে আমার বলতে কোনো সংশয় নাই যে আমি আজ তাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী, যারা কাজ করে না, যারা ধ্যান করে, আমি আজ তাদেরই দলে।
যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়ে, কর্ম দিয়ে, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। বলছে যারা নিজেদের কাজ দিয়ে মানব জাতির কল্যাণ সাধন করে তারা যদি মহৎ না হয় তার মানে এই না যে তারা ছোট মনের, তারা অন্তত বিশাল বড় মাপের। আচ্ছা, ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। এটা কি বলছে? রুধির ধারা মানে কি? রক্তের স্রোত। আমরা পড়েছি না, অলক্ষ্যে মানে যা দেখা যায় না। কবি বলছে যারা কাজ করে না তারা কখনো মুখে বড় বড় বলি আওড়ায় না, যারা কাজ করে তারা নীরবে কাজ করে, এবং যখন তারা কাজটা করে এবং কাজ করে একটা বিপ্লব আনে। তো অনেকটা কবি এখানে বলছে যে এই প্রভাবটা এরকম যা চোখে দেখা যায় না, যারা নীরবে সমাজের ভালোর জন্য কাজ করে। অনেকটা এটা মনে হয় আমরা মাটিতে যখন একটা গাছ লাগাই সেটার ফুলটাকে আমরা দেখি, ফুলটা ফোটা কি এতই সহজ ছিল? তার পেছনে কিন্তু আরেকজনের বিশাল অবদান রয়েছে, সেটাকে মাটি। মাটি থেকেই না রস শুষে নিয়ে গাছটা বড় হয়েছে, ফুল ফুটিয়েছে, সেটা তো আমরা দেখতে পারি না। তো কবি বলছে সমাজের এই ধরনের মানুষের খুব দরকার, যারা মুখে মুখে বড় বড় বুলি না উড়িয়ে যারা কাজে করে দেখায়। আচ্ছা, এরপরে দেখো বলছে আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার। বলছে আমি কবি, আমার স্বভাব হচ্ছে বনের পাখির মতন গান করা। অর্থাৎ আমি কবি, আমার স্বভাব হচ্ছে বনের পাখি কেমন, তাকে তুমি বললেও সে গান করবে, না বললেও সে গান করবে। তাই কবি বলছে আমি কবি, আমাকে বললেও আমি কবিতা লিখবো, না বললেও আমি কবিতা লিখবো, এটা আমার স্বভাব। কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া যায়। ওই যে দেখো বায়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, বায়স মানে কি জানো? বায়স মানে হচ্ছে কাক। কাক ফিঙে যখন কি করে গানের পাখিকে তাড়া করে, গানের পাখি বলতে এখানে কোকিলকে বোঝানো হয়েছে। তো এই ধরনের পাখিরা যখন কোকিলকে তাড়া করে তীক্ষ্ণ চোষ্ণ দ্বারা, তীক্ষ্ণ কি ধারালো ঠোঁট দ্বারা যখন আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া অন্য গাছে গিয়ে গানই করে। বলছে কোকিলের স্বভাব কি? কোকিল কি করে? মধুর সুরে গান করে, তাই না? যখন অন্যান্য পাখিরা থেকে উত্ত্যক্ত করে, তাদের ধারালো ঠোঁট দিয়ে পাখিকে আঘাত করে, তখন কোকিল কি করে? ওই ডাল থেকে উড়ে গিয়ে আরেকটা ডালে গিয়ে বসে, আবার সে সেই গান করা শুরু করে। কবি বলছে তার স্বভাবও এরকম, সে কবি, তুমি যে অবস্থাতেই তাকে রাখো না কেন সে লিখবেই। আচ্ছা, তাহার হাসিতে গান, অর্থাৎ এই কোকিলের স্বভাব সুলভ কি? সে হাসলেও সেটা দিয়ে গান বের হয়, তার কান্নায় গান, সে গান করে আপন মনের আনন্দে, অর্থাৎ নিজের আনন্দে। যদি তাহাতে কাহারো অলস তন্দ্রা মোহনিদ্রা টুটিয়া যায়, অলস তন্দ্রা কি? ওই যে আলস্যতায় যে ঘুম আসে, মোহতে যে ঘুম আসে, সেটা যদি টুটে যায় অর্থাৎ ভেঙে যায়, তাহা একান্ত দৈব। ঠিক আছে, যে কোকিল তো গান করবে, তাতে যদি কারোর ঘুমও ভেঙে যায় তাহলেও সে গান করবে, সেটা খুবই আকস্মিক। দৈব কি? দৈব মানে আকস্মিক, তাই না? তো কবির স্বভাবও সেরকম। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান। কবি বলছে তার যৌবনের গান এখন শেষ হয় নাই। কবি দেখো এখানে মূলত যৌবনকে সেই স্তরে ফেলা হয়েছে, যেটা বললাম যে একটা 80 বছরের মানুষকে অনেক সময় মানে আমরা তরুণ হিসেবে ধরে নিতে পারি, কারণ তার মধ্যে সেই 20 বছরের একটা ছেলে মেয়ের উত্তেজনা তার মধ্যে রয়েছে, উদ্দীপনা তার মধ্যে রয়েছে। আবার একটা 18 বছরের ছেলে বা মেয়ের মধ্যে দেখো সে কোথাও গেলে কেমন জড়সড় হয়ে বসে থাকে, কথাবার্তা বলে না, কেমন নির্জীব, তাকে আমরা বৃদ্ধ বলবো। কাজে এই বয়সের মাপকাঠিতে কিন্তু যৌবন বা বৃদ্ধ এটাকে মাপা যায় না। এরপরে বলছে তারুণ্যের ভরা ভাদরে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে তাহা আমার অগোচরে, যে চাঁদ সাগরে জোয়ার জাগায় সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। না ওয়াকিফ মানে কি? অজানা, অনভিজ্ঞ। বলছে আমরা কি জানি? চাঁদের কারণেই তো, চন্দ্রের কারণেই, চন্দ্র সূর্যের আকর্ষণে কি হয়? জোয়ার ভাটা হয়। তো কবি এখানে বলছে চাঁদ কি জানে সেই বিশাল কাজটা করে? সে হয়তো এটা জানে না। তো কবিও সে কথাটাই বলছে যে সে অনেকটা তাদের মতো, সে জানে না কার জীবনে কি প্রভাব সে ফেলছে। আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে। কম বক্তা মানে কি? যারা একটু কম কথা বলে। বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী, বক্তিয়ার খিলজি, তাহাদের বাক্যর সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। তাহা আমি দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমার বেশি অভিভূত হইয়া পড়ি। তাহাদের বাণী আসে বৃষ্টির ধারার মতো অবিরাল ধারায়। অর্থাৎ এখানে কবি বলছে যে কবি হচ্ছে অনেক বেশি কথা বলতে পারে না, সে হচ্ছে কম কথা বলে।
কম কথা বলে এবং সে বলছে আমি এই বখতিয়ার খলজি বা এই সমস্ত ইতিহাস খ্যাত যেসব লোকজন আছে তাদের দলে না, যাদের একটা কথায় সব সৈন্যরা এসে হাজির হয়। তিনি হচ্ছেন চুপচাপ মানুষ, তার কথাবার্তা এতটা বেশি মানে দ্রুতও হয় না, সে অনেক কথা বলতেও পারে না, সে বৃষ্টির ধারার মতো কোনো কথা বলতে পারে না। বৃষ্টির ধারা কি, বৃষ্টি পড়তে থাকলে মানে একের পর এক মানে অবিরাম ভাবে বৃষ্টির ধারা পড়তে থাকে, তো কবি সেভাবে কোনো কথা বলতে পারে না। আমাদের কবিদের বাণী হচ্ছে ক্ষীণ ভীরু, ঝর্ণার ধারার মতো। ঝর্ণা কি, ঝর্ণার মধ্যে একটা ভয়ঙ্কর রূপও রয়েছে, ভয়ঙ্কর রূপ বর্ষার রূপটা বাদ দিলে এমনিতে খুব একটা স্নিগ্ধ ভাব থাকে, যেখানে পানির একটা ধারা রয়েছে সে সেই ধারাতেই পড়ছে, তাই না? তো কবি বলছে তাদের কথাবার্তা ওই বৃষ্টির ধারার মতো না, তাদের কথাবার্তা হচ্ছে ঝর্ণার ধারার মতন, তারা একটা শান্ত শীতলতা তাদের মধ্যে রয়েছে। ছন্দের দুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। আচ্ছা, পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। বলছে পদ্মা নদী এবং ভাগীরথী এগুলো কিন্তু অনেক খরস্রোতা নদী। পদ্মা নদীর, ভাগীরথী নদী আমি দেখিনি, পদ্মা নদী আমি দেখেছি। বর্ষার যে তার কি তাণ্ডব, পদ্মায় প্রত্যেক বছর খবর আসে বর্ষায় পদ্মার ভাঙন। তো বলতেছে এই যে খরস্রোতা যে নদীগুলো সবকিছু একদম ধ্বংস করে দেয়, কবি বলছে যে আমার মানে বৈশিষ্ট্য এই খরস্রোতার মতো না। ঠিক আছে, যারা এই খরস্রোতার মধ্যে, যেহেতু এটা তার একটা ভাষণ ছিল, তাই কবি বলেছিলেন আমি অত ভালো কথা বলতে পারি না যা সকলকে একদম মনের মধ্যে একের পর এক মানে বৃষ্টির ধারার মতো প্রভাব ফেলবে, বরং যারা এই যে খরস্রোতা নদীর মতো যারা কথা বলতে পারে, অনেক চটপট করে কথা বলতে পারে, ভাষণ দিতে পারে, আমি তাদের থেকে অনেক পেছনে। ঠিক আছে, পশ্চাতে মানে কি, পশ্চাতে মানে হচ্ছে পেছনে। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান, এগুলো হচ্ছে নজরুলের একমাত্র সম্বল। তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাইতে শিখিয়েছি, গান গাইতে বলতে কি তারুণ্যের যে জয়গান সেটা সে যেদিন থেকে শিখেছে সেদিন হতে বারে বারে সালাম করেছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবা কুসুম সংস্কার তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তবগান গাহিয়াছি। অর্থাৎ কবি এখানে বলছে আমি যেদিন থেকে বুঝতে পেরেছি তারুণ্যের শক্তি কি, আমি যেদিন থেকে তারুণ্যের জয়গান করতে শিখেছি, সেদিন থেকে আমি পৃথিবীকে নতুন ভাবে আবিষ্কার করেছি, সেদিন থেকে আমি পৃথিবীকে নতুন ভাবে দেখতে শিখেছি। এটার বিষয়বস্তু মানে এটা এখানে এটাই বোঝানো হয়েছে। এরপরে দেখো বলছে তরুণ অরুণের মতোই, অর্থাৎ নতুন সূর্যের মতোই যে তারুণ্য তিমির বিদারী। তরুণরা কি করতে পারে, অন্ধকারকে বিদায় করে দিতে পারে। সে যে আলোর দেবতা, তরুণরা আলোর দেবতা, তরুণরা ভালো বয়ে নিয়ে আসতে পারে সমাজের জন্য। রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত, যৌবন সূর্য যথায় অন্তমিত, দুঃখের তিমির কুম্ভলা নিশিথিনীর সেই তো লীলাভূমি। বুঝতে পেরেছ? বলছে যৌবন সূর্য যথায় অন্তমিত, যেখানে যৌবনকে সূর্যের যে তেজ, যৌবনকে সেই তেজের সাথে তুলনা করছে কবি। বলছে যার মধ্যে যৌবনের সূর্য নাই, যার মধ্যে যৌবনের সূর্য ডুবে গিয়েছে, অন্তমিত হয়েছে, সেখানে কি হয়, দুঃখের তিমির, দুঃখের যে তিমির অর্থাৎ দুঃখের যে কালো অন্ধকার তাকে গ্রাস করে বসে। যার মধ্যে যৌবনের উদ্দীপনা নাই তাকে দুঃখের সাগরে একদম ভেসে যেতে হয়। কবি বারবারই মানে তারুণ্যের যে জয়গান সেটাই বারবার তিনি করছেন বিভিন্ন ভাবে। এরপরে দেখো বলছে আমি যৌবনের পূজারী, কবি নিজেকে কি বলছে, যৌবনের পূজারী বলছে। আচ্ছা, বলিয়াই যদি আমার আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া, শির মানে কি, মাথা নত করিয়া, মাথা নিচু করিয়া গ্রহণ করিলাম। আপনাদের দলপতি হইয়া নয়, অর্থাৎ আমি আপনাদের দলের নেতা হয়ে নয়, আপনাদের দলের একজন হয়ে, দলভুক্ত মানে দলেরই একজন হয়ে, সহযাত্রী হয়ে। আমাদের দলে কেহ দলপতি নাই, বলছে আমাদের দলে কেউই নেতা নয়, আমরা সকলে সহযাত্রী, সকলে সমান।
বর্ধমান। আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শত দল ফুটাইয়া তুলিয়াছি। আমরা সকলে মিলিয়ে এক সিদ্ধি এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই। বলছে আমরা সকলেই একই মন্ত্রে উজ্জীবিত হয়ে সমান তালে পথ চলতে যাই। আমাদের মধ্য থেকে আমরা কাউকে নেতা বা লিডার করতে চাই না। লিডার হলে কি হয় জানো, লিডার শব্দটা যখন একটা দলের মধ্যে চলে যায় তার মানে কি সে দলের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে চায়, সবাই একটু চাটুকার বৃত্তি চলে আসে লিডারের প্রতি, তো তখনই হয়ে যায় বিভিন্ন ঝামেলা। তাই বলতেছে আমরা এত ঝামেলায় যাবো না, আমাদের কেউ নেতা না, আমরা সকলেই একই মন্ত্রে উজ্জীবিত হয়ে সমান তালে পথ চলবো। আচ্ছা, এরপরে বলছে দেখো বার্ধক্য তাহাই, বার্ধক্য কি দেখো, তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়ে পড়ে থাকে, ঠিক আছে, তাদেরকে বৃদ্ধ বলে। কাদেরকে? যারা পুরানো জিনিসকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। আমরা জানি মরে একদিন যেতে হবে, তার মানে কি কাজকর্ম বন্ধ করে দিতে হবে? নিশ্চয়ই না, আমাদের কাজকর্ম করতে হবে, সকলের ভালো করতে হবে, ভালো ভালো যা কিছু রয়েছে সব আমাদের করতে হবে এই এক জীবনে। জানি একদিন মরে যাব, এসব করে কি লাভ? এই মন্ত্র নিয়ে যারা ওই যে চুপ করে বসে থাকে তাদেরকে বৃদ্ধ বলে। বার্ধক্য তাদেরকেই গ্রাস করে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব যাত্রায় শুধু বোঝা নাই, বলছে মানুষের নতুন চলার পথে শুধু তারা বোঝাই নয়, বিঘ্ন শতাব্দীর নবযাত্রী চলার ছন্দ ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, যাহারা জীব হইয়াও জড়, ঠিক আছে, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে, এদেরকে বৃদ্ধ বলছে। যে যারা শুধু সমাজের ভালো না করে চুপ করে বসে থাকে, শুধু এরাই বৃদ্ধ নয়, এবং এটাই এদের কাজ নয়, এরা আরো একটা কাজ করে, সেটা কি সমাজের যা কিছু ভালো সেখানে তারা বিঘ্নও সৃষ্টি করে, বাধাও সৃষ্টি করে। আচ্ছা, বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় অর্থাৎ নতুন সূর্যোদয় দেখিয়া নিদ্রা ভঙ্গের ভয়ে দ্বার রুদ্ধ করিয়া পড়িয়া থাকে। বলছে যে আমরা রাতে ঘুমাই, সকালে সূর্য উঠলে আমরা ঘুম থেকে উঠে আমাদের কাজে কর্মে মন দিই। তো কবি বলছে একদল মানুষ আছে যারা ওই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, সূর্য উঠলে ঘুম থেকে উঠতে হবে বলে জানালা দরজা সবকিছু বন্ধ করে রাখে যাতে সূর্যের আলো ঘরের মধ্যে না পড়ে। এটার মানে কি? এটা কি তোমার ঘুম ভাঙা বলতে কোন ঘুম ভাঙার কথা বলেছে? সমাজের পরিবর্তন করতে গেলে রিস্ক নিতে হয়, বিপদ আপদ আসে, তো ওই বিপদ আপদ আসবে বলে যারা ঘর থেকে নতুন কিছু করার জন্য অগ্রাসী ভূমিকা পালন করে না তাদেরকেই এখানে বৃদ্ধ বলা হয়েছে। এরপরে দেখো বলছে আলোক পিয়াসী প্রাণ চঞ্চল শিশুদের কলকলাহলে যারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিয়া থাকে, ঠিক আছে, যারা ওই যে বাচ্চাদের কিচির মিচিরে, মানে বাচ্চারা হয় না এক জায়গায় হইলে একদম চেঁচা মিচি কেউ কেউ শুরু করে দেয়, তো যারা এটাতে বিরক্ত হয়ে যারা অভিযোগ করে তাদেরকেই বরং এখানে বলতেছে যে তারা হলো বৃদ্ধ। জীর্ণ পুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে অতি জ্ঞানের অগ্নিমন্দে যাহারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই ইহাদের ধর্মই বার্ধক্য। বলছে এদের ধর্মই হচ্ছে বার্ধক্য। এর মানে এই নয়, দেখো একটা 10 বছরের বাচ্চাও কি করতে পারে, এক জায়গায় বাচ্চারা চেঁচামেলা করতেছে, খেলাধুলা করতেছে, আনন্দ করতেছে, সে বিরক্ত হয়ে তাদেরকে বলতে পারে এই যাও ঘরে যাও, এত চিল্লাপাল্লা কিসে। তো এই 10 বছর হোক তোমার বয়স বা 80 বছর হোক, বার্ধক্য স্বভাবের কারণে প্রকাশ পায়, এখানে বয়স কোনো ম্যাটার না। আচ্ছা, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এই যে দেখো কথাটা বলেছেন, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বলছে যাদের যৌবনের বাহিরের আবরণটা তাদেরকে দেখে যৌবন মনে হয়, তাও তরুণ মনে হয়, কিন্তু ভেতরে তাদের বার্ধক্যের কঙ্কাল রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা সম্পূর্ণ মনের কাছে। আচ্ছা, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। অর্থাৎ এরকম বহু বৃদ্ধকে যাদেরকে আমরা বৃদ্ধ বলে অভ্যস্ত, বয়সের ফ্রেমে আমরা যাদেরকে বৃদ্ধ বলি, বুঝছো, এরকম বহু মানুষকে কবি বলছে আমি এরকম বহু মানুষকে দেখেছি যাদের মধ্যে যৌবনের উদ্দীপনা যে কি জিনিস সেটা তাদের মধ্যে দেখা যায়। আচ্ছা, এরপরে দেখো বলছে তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মোক আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, ঠিক আছে, মানে জ্ঞান গরিমা, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে, তাদেরকেই বলতেছে তারুণ্য। তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে। তারুণ্য কাদের মাঝে দেখেছে? আরবের বেদুইনদের মাঝে। বেদুইন হচ্ছে যাযাবর জাতি,
যারা অনেক কষ্ট করে জীবন ধারণ করে, তাও তারুণ্য দেখেছি মহাসমরের সৈনিকদের মুখে। মহাসমর মানে কি? সমর মানে যুদ্ধ, যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মাঝে কবি দেখেছে তারুণ্য। কালা পাহাড়ের অসিতে, কালা পাহাড় কি বীর যোদ্ধা না? অসি মানে হচ্ছে তলোয়ার, ওই কালা পাহাড়ের তলোয়ারে তিনি হচ্ছে তারুণ্য দেখেছে। কামাল, করিম, মুসলিনী, সানিয়াত, লেনিনের শক্তিতে। এই দেখো, ইনারা সবাই কিন্তু ইতিহাসের বিখ্যাত মানুষ, তাদের যে শক্তি সেখানে কবি দেখেছে তারুণ্য। যৌবন দেখিয়েছি তাহাদের মাঝে, যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়ে প্রাণ হারায়। হয় না এরকম? বহু পাইলট রয়েছে যারা বিমান চালনা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। তারা জানে তো যে ওই দূর আকাশে গেলে হয়তো আমার অনেক বিপদ হতে পারে, মৃত্যুকে তো হাতে নিয়েই তারা ওই আকাশে ওঠে, তাই না? তারপরে যারা সফল হয়, আর যারা হয়তো সফলতার সাথে ল্যান্ড করতে পারে না, এই মানে না, এটা নয় যে তারা মানে ব্যর্থ। তারা কিন্তু ওই মহা আকাশের যে রহস্য সেটাকে ভেদ করার যে শক্তি, সেই শক্তি তাদের মধ্যে ছিল। তাদের মধ্যে কবি দেখেছে কি? তাদের মধ্যে কবি দেখেছে যৌবন। আচ্ছা, আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়ে আর ফিরে না। গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশ অধিকার করিতে গিয়ে যাহারা তুষার ঢাকা পড়ে, অতল সমুদ্রের নীল মঞ্জুরাই মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে, মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথে আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হয়ে যায়, তাদের মধ্যেও কবি দেখেছে। অর্থাৎ যারা বিরাট দুঃসাহসিক কাজ করেছে তাদের সকলের মধ্যে কবি দেখেছে যৌবন। এবার যারা বিরাট দুঃসাহসিক কাজ করেছে তারা সবাই কি ওই যে আমরা তারুণ্য বলতে যে বয়সের ফ্রেমটা রয়েছে, সবাই কি ওই বয়সের মধ্যেই? একটা 60 বছরের মানুষ কি দূর আকাশে উঠছে না? তাহলে তার মধ্যে কি যৌবনের উদ্দীপনা নাই? অবশ্যই রয়েছে। তাই যৌবনকে বা তারুণ্যকে কোন একটা বয়সের ফ্রেমে বাঁধা যাবে না। এরপরে দেখো বলছে, পবন গতিকে পশ্চাতে ফেলিয়া, পবন কি? বাতাসের গতিকে পেছনে ফেলে যাহারা উড়িয়া যাইতে চায়, নব অর্থাৎ নতুন নতুন গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহারা নয়নমণি নিভিয়া যায়, যৌবন দেখিয়াছি সেই দূরান্তের মাঝে, সেই দুরন্তদের মাঝে। ঠিক আছে, যারা বিরাট দুঃসাহসিক কাজকর্ম করেছে তাদের সকলের মাঝে কবি দেখেছে যৌবন বা তারুণ্য। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি। মাতৃরূপ কোনটা? যৌবনের যে সুন্দর দিকটা সেটাকে কবি দেখেছে সব বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে। অর্থাৎ যারা ওই যে সব মানে কি? মরদেহ, মৃতদেহ যারা বহন করে নিয়ে যায়, সকলে কিন্তু পারে না এগুলো করতে, যারা করে তাদেরকেও তারুণ্য বলছে। শুধু কেউ আকাশ ভেদ করে সমুদ্রের তলদেশে গিয়ে মঙ্গল গ্রহ আবিষ্কার করে তারাই দুঃসাহসিক কাজ করে সেগুলো না। সমাজের ভালো কাজ, এই যে একজনের বিপদ হলে এগিয়ে যাওয়া, এটাও বলছে যৌবনের মাতৃরূপ। এগুলো হচ্ছে সমাজের সুন্দর দিক, এদের মধ্যেও যৌবনের উদ্দীপনা কবি দেখেছে। আচ্ছা দেখো, গোরস্থানে অনাহারে থাকিয়ে যখন সে অন্ন পরিবেশন করে, দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া অর্থাৎ শক্তি হয়ে দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়, এগুলোর মধ্যেও কবি তারুণ্য দেখেছে। শুধু অভ্রভেদী দুঃসাহসিক অভিযানকেই কবি তারুণ্য বলছে না। আচ্ছা, না হতেই পারে সবাই কি আকাশ ভেদ করে যেতে পারে, সবাই কি পাইলট হতে পারে, কিন্তু কেউ চাইলেই সমাজের ভালো একটা মানুষের উপকার করতে পারে। বুঝতে পেরেছ? ইহাই যৌবন, বলছি এটাই হচ্ছে যৌবন। এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ, তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই, দেশ কাল জাতি ধর্মের সীমা ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। অর্থাৎ এরা হচ্ছে দেশ কাল জাতি সকল কিছুর উপরে। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুষ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারি ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। বলছে আমরা কি বলবো? আমাদের ধর্ম ইসলাম ঠিক আছে, কিন্তু আমাদের প্রাণের ধর্ম হবে তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতি, সকল ধর্মের, সকল কালের, অর্থাৎ আমরা সকলের জন্য। আমি যদি বলি আমার ধর্ম ইসলাম, আমি শুধু ইসলাম ধর্মের মানুষের জন্য কাজ করব। আমার ধর্ম হিন্দু, আমি শুধু হিন্দু ধর্মের মানুষের জন্য কাজ করব না, এটা না। ধর্ম যার যার জায়গায়, কিন্তু উপকার করতে হবে সমাজের সকলে, সমাজের জন্য, দেশের জন্য নিজের জীবনকে বাজি রাখতে হবে। ইসলামে কিন্তু দেশপ্রেমকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশপ্রেম কিন্তু অনেক বড় একটা গুণ।
এরপরে দেখো বলছে আমরা মুরিদ যৌবনের, ঠিক আছে, আমরা শিষ্য হব কার? যৌবনের, তারুণ্যের, উদ্দীপনার। এই জাতি ধর্মকালকে অতিক্রম করিতে পারিয়াছি, যাহাদের যৌবন তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। তাহাদিগকে সকল দেশে, সকল ধর্মের সকল লোক সমান শ্রদ্ধা করে। বুঝতে পেরেছো? কাদেরকে সমান শ্রদ্ধা করে? যারা মূলত সমাজের উপকারে এসেছে তাদেরকেই সকলেই শ্রদ্ধা করে। পথ পার্শ্বে ধর্ম অট্টালিকা আজ বড় পর হইয়াছে, তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। ওই জীর্ণ অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদেরই মাথায় পরিবার উপক্রম করে, বলছে যেই ঘর আমাদের আশ্রয় দিয়েছে তাকে যদি আমরা মেরামত না করি তাহলে সেটাই একসময় আমাদের মাথায় উপরে পড়বে। তাহাকে ভাঙিয়া নতুন করিয়া গড়িবার দুঃসাহস আছে একা তরুণেরই। বুঝতে পেরেছো? খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতি করুক খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়েছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য। এটা তো সত্যি কথা। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য? আমাদের ভালো ভালো কাজ করে আমাদের নেক আমল অর্জনের জন্য, যাতে আমরা বেহেশতে যেতে পারি। তো এখানে নজরুল সেই কথাটাই বলছে। আচ্ছা, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। ভিক্ষা হচ্ছে সব থেকে দুর্বল পেশা। বুঝতে পেরেছো? ভিক্ষা হচ্ছে সব থেকে নিচু স্তরের। তুমি কিছুই করতে পারছো না, তুমি তাই বলে ভিক্ষা করবা? তুমি কিছুই করতে না পারলে তুমি একজনের বাড়িতে গিয়ে কাজ করো, একজনের মানে জুতা মুছে দাও প্রয়োজনে, তাও নিজে একটা কাজ করে তুমি পরিশ্রম করো, মানে টাকা পয়সা উপার্জন করো। ভিক্ষাকে সব থেকে নিকৃষ্ট বলা হয়েছে। আচ্ছা, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহাই হোক তরুণের সাধনা। তাহলে তরুণের সাধনা কি হবে? যে আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করে গড়ে তুলবো, এটাই হবে তারুণ্যের সাধনা। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের আজকের প্রবন্ধ যৌবনের গান। যৌবনের গান প্রবন্ধ তো ছোটই হয়, খুব ছোট্ট একটা জিনিস কিন্তু খুব চমৎকার। এটা কিন্তু কঠিন না। তোমাদের প্রথমে আমি শব্দার্থ পড়াই নিলাম কেন? ওই যে লক্ষণ সেন, তারপরে বখতিয়ার খিলজি, তারপরে লেনিন, সানিয়াত, এগুলো হচ্ছে তোমাদের কঠিন লাগতে পারে যে আপু এগুলা কারা। এই জন্য প্রথমে হচ্ছে এই জিনিসগুলো একটু পড়াই নিয়ে আসলাম, অনেকটা ইতিহাসের সাথে রিলেটেড। যখন আমরা সমাজের কোনো ভালো কথা, দেশের কোনো ভালো কথা যখন আমরা বলি, তখন ইতিহাসে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের কথা আমরা টেনে নিয়ে আসি, এটা স্বাভাবিক। তো আজকের প্রবন্ধের থিমটাও অনেকটা এরকম। বুঝতে পেরেছো? একদমই সহজ একটা প্রবন্ধ হচ্ছে যৌবনের গান। যেটা কঠিন সেটা আমি বলি যে হ্যাঁ, এটা একটু তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু যৌবনের গান কঠিন না। যৌবনের গান খুব মানে চমৎকার। এটা সহজ ভাষায় লেখা, তুলনামূলক আমি বলবো। তোমার ওই যে গন্তব্য কাবুল, আমি নিজেই বলতেছি বেটা একটা ভ্রমণ কাহিনী লিখছে, ঘুরতে গেছে, সেই জিনিসটা ফুটাই তুলছে। তাইলে তার এত কঠিন করে করে অমুক তমুক, মানে কঠিন সে কিন্তু করে নাই। সে মূলত বিভিন্ন জাতিসত্তার নাম উল্লেখ করেছে, তো এই কারণে আমাদের কাছে ব্যাপারটা কঠিন হয়ে গেছে। ওই যে বলছিলাম না একটা ক্লাসে যে হচ্ছে, আচ্ছা যাই হোক, শুনো। আচ্ছা ঠিক আছে, আমার মতো করে আমি আরেকবার এইটার একটা সামারি করি, ঠিক আছে? এটা এই যে যৌবনের গান, এটা হচ্ছে মূলত একটা ভাষণ। আর ও শোনো, তোমাদেরকে বলি, তোমাদের কারোর কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করো, আমি আমার মতন একটু মূল ভাবটা শেষ করে তোমাদের কোশ্চেনটা আমি দেখবো। নিষিদ্ধ গ্রন্থ বলতে ধরো আমি একটা কবিতা লিখছি, একটা বই লিখছি, তো বইটা লেখার পরে সেই বইটা প্রকাশ করতে গেলে কিন্তু এটা অনেক সময় হচ্ছে তোমার দেখা গেলে এমন কিছু আমি লিখলাম সরকার বিরোধী, যে সেটা সরকারের মানে নজরে আসলো এবং আমাকে বলে দিল যে এই বইটা আমি বাজারে চালাইতে পারবো না, এই বইটা আমি বিক্রি করতে পারবো না, এই বই আমি প্রকাশ করতে পারবো না। সেটাকেই বলা হয় নিষিদ্ধ গ্রন্থ, অর্থাৎ যে বই নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা যাই হোক, দেখো সামারি করতে চেয়েছিলাম, সেটা করি। এটা হচ্ছে মূলত কাজী নজরুল ইসলামের একটা ভাষণ দিয়েছিলেন তিনি একটা জায়গায় গিয়ে, একটা তরুণের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি হচ্ছে গিয়েছিলেন, গিয়ে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটাকে আবার তিনি আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখে প্রবন্ধ রূপে প্রকাশ করেছে, ঠিক আছে? তো সেখানে বলা হচ্ছে
যৌবনের প্রবন্ধটার নামই দিয়েছে যৌবনের গান, অর্থাৎ যৌবনের জয়গান করা হয়েছে, তারুণ্যের জয়গান করা হয়েছে। সেখানে তিনি বলছেন যে যৌবন বা বার্ধক্য এই জিনিসটা কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। আমরা সচরাচর যেটা দেখি যে একটা 60 বছর হয়েছে মানে তুমি বলে দিলা যে তিনি বৃদ্ধ, 70 বছর হয়েছে তাকে বলে দিলে যে এনার বয়স হয়েছে, ইনি বুড়ি হয়ে গেছে বা বুড়া হয়ে গিয়েছে, তাই না? তো কবি বলছে আসলে যৌবন বা তারুণ্য বা বার্ধক্য এই জিনিসটা কখনোই বয়সের ফ্রেমে বাহ্যিক দৃষ্টিতে দেখার কোনো বিষয় নাই। কবি বলছে আমি এরকম বহু বৃদ্ধকে দেখেছি যারা আমরা তথাকথিত বৃদ্ধ বলি, অর্থাৎ 80 বছর ধরো একজন, তার মধ্যে এমন উদ্দীপনা রয়েছে যে বাচ্চারা খেলা করতেছে ফুটবল, সে মাঠে নেমে গিয়েছে, ফুটবল খেলা করতে দেখা গেল সে মাঠে নেমে গিয়েছে। তাহলে দেখো তার মধ্যে কিন্তু একটা উদ্দীপনা রয়েছে। তাকে কি তুমি তারুণ্য হিসেবে বার্ধক্যের মধ্যে তুমি কি তাকে ফেলতে পারো? পারো না। আবার দেখো এমন হয়েছে যে 18 বছরের একটা ছেলে, সে কি করেছে, বাচ্চারা খেলতেছে সে দেখে বিরক্ত হচ্ছে এবং তাকে ডাকছে যে তুমি আসো আমাদের সাথে খেলো, সে বলতেছে যে না আমার এসব ভাল লাগে না, তোমরা এগুলা বন্ধ করো, তোমরা এখান থেকে চলে যাও। এখন তুমি বলো তুমি কাকে বলবা বার্ধক্য? ওই 18 বছরের ছেলেটাকে তুমি বৃদ্ধ বলবা, নাকি 80 বছরের আমরা যাকে বৃদ্ধ বলি তাকে তুমি বৃদ্ধ বলবা? তাহলে বার্ধক্য জিনিসটা হচ্ছে তোমার, আচ্ছা যাই হোক, এরপরে দেখো তাহলে তুমি নিশ্চয়ই বলবা যে ওই 18 বছর ওইটাকে তুমি বৃদ্ধ হিসেবে বৃদ্ধের কাতারে ধরে নিতে পারো, কারণ বৃদ্ধরা হচ্ছে সমাজের জড় পদার্থ, তারা হচ্ছে নিষ্ক্রিয়, সমাজের কোনো কিছুতে তারা অংশগ্রহণ করতে পারে না। তো কবি বলছে যে এই যে বয়সের ফ্রেমে কখনো এই জিনিসটাকে পরিমাপ করা যায় না, যার মধ্যে উদ্দীপনা রয়েছে সেই হচ্ছে তরুণ, সেই হচ্ছে যৌবনের একটা অংশে রয়েছে। এরপরে কবি বলছে তুমি যৌবন বলতে কি বোঝো, তুমি তারুণ্য বলতে কি বোঝো? আমি তারুণ্য বলতে বুঝি এই যে আকাশ ভেদ করে সে যে আকাশের রহস্য উদ্ঘাটন করতে যায়, যে মঙ্গল গ্রহের রহস্য উন্মোচন করতে যায়, যে সমুদ্রের তলদেশের সবচেয়ে মূল্যবান রত্নটাকে খুঁজে বের করতে চায়। এই যে দুঃসাহসিক অভিযান যারা করে, দুঃসাহসিক অভিযান চালাতে গেলে একটা মনের শক্তি সর্বপ্রথম দরকার হয়, তাই না? তাহলে তাদেরকে বলছে কবি এখানে তারুণ্যে ভরপুর। আবার কবি বলছে যে শুধুমাত্র এদের মধ্যেই আমি তারুণ্য দেখেছি সেটা নয়, আমি তারুণ্য দেখেছি আরো মধ্যে, যারা ওই যে মারা গেলে কেউ কবর খুঁড়ে তাদের মধ্যেও তারুণ্য দেখেছে, যারা অর্থাৎ যারা সমাজের ভালো কাজ করে, সমাজের উপকারে আসে, কবি তাদের মধ্যেও তারুণ্য দেখেছে। কারোর বাড়ি ভেঙে গিয়েছে, সে গিয়েছে তার বাড়ি মেরামত করে দিতে, তাই না? একজন দেখছে যে একটা বাড়ি, মনে করো তুমি একটা বাড়িতে থাকো, বাড়িতে একদম জরাজীর্ণ অবস্থা, সেই বাড়ি তোমাকে আশ্রয় দিচ্ছে, তুমি যদি সেই বাড়ির যত্ন না নাও সেই বাড়ি কিন্তু তোমার মাথায় আবার ভেঙে পড়তে পারে, যেটা তোমার আজকের আশ্রয় কালকে সেটা তোমার মাথায় ভেঙে পড়ে তোমাকেই শেষ করে দিতে পারে। কাজেই যে যেখানে যে অবস্থাতেই থাকো না কেন সেই জায়গাটার পরিচর্যা করো, সেই জায়গাটার মানুষের পরিচর্যা করো। সব মানে এখানে আবার নজরুল একটা কথা বলছে, তোমরা হয়তো বা বলতেই পারো ধর্ম আমার ইসলাম, ধর্ম তোমার হিন্দু, ধর্ম তোমার খ্রিস্টান, ধর্ম তোমার বৌদ্ধ, তুমি বলতেই পারো, কিন্তু সকলেরকেই বলতে হবে আমার মনের ধর্ম হচ্ছে তারুণ্য, আমার মনের ধর্ম হচ্ছে যৌবন, তাই না? ওই যে একজন একটা চমৎকার কথা বলছে যে হচ্ছে দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। হ্যাঁ, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশপ্রেম মানে কি? দেশপ্রেম মানে কি শুধু ওই যুদ্ধের ময়দানে দেশের জন্য লড়াই করা সেটা না, দেশের মানুষের যত্ন নেওয়াও হচ্ছে দেশপ্রেমের একটা অংশ। বুঝতে পেরেছো? কবি এই ভালো কাজ যারা করে, ভালো কাজ করার মতন মন মানসিকতা যাদের রয়েছে, কবি বলছে তারাই হচ্ছে তারুণ্যে ভরপুর, আর কবি তাদেরকেই আহ্বান করেছেন আমাদের এই সুন্দর পৃথিবীর জন্য, তাদের জয়গান করেছে। এটাই হচ্ছে আমাদের যৌবনের গান প্রবন্ধের মূল বিষয়। বুঝতে পেরেছো? আশা করি কারোর কোনো সমস্যা হবে না। তোমরা সবাই কি ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।